প্রিয় দর্শক, আজকের সংবাদটি অনেকের নজরে এসেছে। দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা তৈরি করছে সিআইডি। অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করা হবে। সংবাদটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। সূত্র বলছে, সার্বিক বিষয় পর্যালোচনা করে নীতি নির্ধারকরা আওয়ামী লীগকে থামানোর উপায় খুঁজছিলেন। মানে আওয়ামী লীগের হাতে বর্তমানে এত টাকা রয়েছে, তারা দেশে যে কোনো সময় যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এবং তারা মাঝে মাঝে জটিকে মিছিল করছে। এদিন জানান দিচ্ছে তারা মাঠে আছে। সেই পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সিআইডির পক্ষ থেকে আইনের আওতায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা দেওয়া হয়েছে। অতীত স্বৈরাচার শেখ হাসিনার 16 বছরের শাসনামলে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি বা নেতাদের তালিকা করছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আঙ্গুল খুলে কলাগাছ বনে যাওয়া নেতাদের বিষয়ে সারা দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে একদম কেন্দ্র থেকে একদম রুট লেভেল পর্যন্ত, মানে স্থানীয় পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত ধরনের নেতাকর্মীদের কাছে অবৈধ পর্যাপ্ত সম্পদ রয়েছে তাদের বিরুদ্ধেই এই অভিযান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক কারবার, তদবির বাণিজ্য, পথ বাণিজ্যের মাধ্যমে যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তাদের তালিকা তৈরির কাজ অনেক দূর এগিয়েছে বলে সিআইডি সূত্র থেকে জানা গেছে। সূত্র জানায়, দুর্নীতির মাধ্যমে অর্থবিত্ত গড়ে তোলা এসব নেতার নামে মামলা করা হবে। যথাযথ প্রক্রিয়ায় আইন অনুযায়ী আদালতের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দ করা হবে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান চালানো হবে। ইতিমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধে গ্রেফতার হয়েছেন অনেকেই। এক্ষেত্রে অভিযুক্তের সাজা হতে পারে সর্বোচ্চ 12 বছর, সর্বনিম্ন 8 বছরের জেল। 2 মাস ধরে নিষিদ্ধ ছাত্রলীগ, অতীত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে জটিকা মিছিল বের করছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে মিছিল হচ্ছে। নেতাকর্মী সক্রিয় করে মাঠে নামানোর চেষ্টা চালাচ্ছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। এজন্য অনলাইন প্ল্যাটফর্মে মিটিং করে দেশে মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন তারা। মাঝে মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অডিও মিটিং করে নেতাকর্মীদের চরম মাত্রায় উস্কানি দিচ্ছেন। 16 বছরের লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা খরচ করে সরকার ও দেশবিরোধী চক্রান্তে আটঘাট বেঁধে নেমেছে আওয়ামী লীগ ও তার দোসররা। তাদের হাতে হাজার হাজার কোটি টাকা রয়েছে এবং তারা মাঠে নামানোর জন্য, মাঠে কাজ করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, জটিকা মিছিল বের করার জন্য তাদের সেই অর্থ কাজে লাগাচ্ছে। আমি মনে করি সরকারের এই উদ্যোগটি যথাযথ হয়েছে। যদি এটা সম্ভব হয় যে যাদের হাতে অবৈধ টাকা রয়েছে, অবৈধ সম্পদ রয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদের ব্যাংক হিসাব জব্দ করে সরকার আওতায় নিয়ে আসা হয়, তাহলে তাদের প্রোগ্রাম বা জটিকা মিছিল বা অন্যান্য কার্যক্রম ধীরে ধীরে থেমে যাবে। একসময় তারা এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ধন্যবাদ দর্শক।